আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। এই দুরূদ অথবা দোয়াটি খুবই গুরুত্বপূর্ণ এবং শক্তিশালী দোয়া। আজকে ক্লাসে শিখাবো এই ছোট দুরূদ অথবা শক্তিশালী দোয়া। দোয়াটি 80 বার পড়লে 80 বছরের গুনাহ মাফ হয় এবং 80 বছরের নফল ইবাদতের সওয়াব আমলনামায় জমা হয়। আজকের ক্লাসে এই ছোট দুরূদ অথবা দোয়াটি কোন সময় তেলাওয়াত করলে 80 বছরের গুনাহ মাফ এবং 80 বছরের নফল ইবাদতের সওয়াব পাওয়া যায় তা জানাবো এবং অক্ষর ধরে ধরে বানান তাজবিদ সহ সহিহ শুদ্ধ তেলাওয়াত শিখাবো। যারা আরবি তেলাওয়াত পারেন না তাদের জন্য বাংলা উচ্চারণ এবং অর্থ সহ শিখাবো ইনশাআল্লাহ। সবাই মনোযোগ দিয়ে ক্লাস করবেন এবং অন্যান্য মুসলিম ভাই বোনেরা যাতে এই ছোট দুরূদটি তেলাওয়াত করে এবং মুখস্থ করে 80 বছর ইবাদতের সওয়াব এবং 80 বছর গুনাহ মাফ পেতে পারে, সেজন্য ভিডিওতে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে। আসুন ভিডিও শুরু করি। 80 বছরের গুনাহ মাফের দোয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমার দিন আসর নামাজের পর ওই স্থানে বসা অবস্থায় 80 বার নিচের দুরূদ শরীফটি পাঠ করবে তার 80 বছরের গুনাহ মাফ হবে এবং 80 বছরের নফল ইবাদতের সওয়াব তার আমলনামায় লেখা হবে। খুবই গুরুত্বপূর্ণ আমল। জুমার দিন অথবা শুক্রবার দিন আসর নামাজের পর জায় নামাজে বসা অবস্থায়, অর্থাৎ উঠে যাওয়া যাবে না, বসা অবস্থায় নিচের দুরূদটি 80 বার তেলাওয়াত করতে হবে। তাহলে 80 বছরের গুনাহ মাফ হবে এবং 80 বছরের নফল ইবাদতের সওয়াব আমলনামায় যোগ হবে। আসুন এই গুরুত্বপূর্ণ আমলটি আমরা সহিহ শুদ্ধ তেলাওয়াত শিখি। আসুন আমরা এই ছোট দুরূদটি শিখে নেই। বানান তাজবিদ সহ শিখবো ইনশাআল্লাহ। হামজা যাবর আ মিলবে লামের সাথে, লামে তাজদিদ 2 বার। আল পরের লামে খাড়া যাবর একালিফ টান। আল্লাহ হওয়ার কথা কিন্তু হবে ল, কারণ আল্লাহ শব্দের ডানে জবর আসলে অথবা পেশ আসলে আল্লাহ শব্দ ল হয়, অর্থাৎ পুর হয়, মোটা হয়। আল্লাহ খাড়া যাবর জন্য একালিফ টান। আল্লাহ আপেশ হু মিলবে মিমের সাথে, মিমে তাজদিদ অজিব গুন্না। হুম পরে মিমে যাবর মা। আল্লাহুম্মা সজ্জবর সা হবে না কিন্তু স মিলবে লামের সাথে, লামে তাজদিদ 2 বার, পরের লামে জের লি। সল্লি আল্লাহুম্মা সল্লি। আইন যাবার আ কনসোনালিতে সাফ হবে। লাম খাড়া যাবর লা। আলা ইয়া খালি পড়া লাগবে না। আলা আল্লাহুম্মা সল্লি আলা। মিম পেশ মু। হা যাবর হা কনসোনালিতে সাফ হবে। হা মিলবে মিমের সাথে, মিমে তাজদিদ অজিব গুন্না। মুহাম পরে মিমে যাবর মা। মুহাম্মা দাল জের দি, নুন জের নি, নি মিলবে এই নুনের সাথে, নুনে তাজদিদ অজিব গুন্না। মুহাম্মাদি নিন অজিব গুন্না হবে। নিন পরে নুনে যাবর না। মুহাম্মাদিন না বাজের বি, বিমের বিয়ের সাথে বি। ইয়া তাজদিদ 2 বার, পরের ইয়া জের ই, বি ই। এই পরের ইয়া জের এই জের মেলবে আবার এই সাকিনের সাথে, কারণ সাকিন একা পড়া যায় না। ইয়া জের ই, ই মেলবে লামের সাথে, ইল নাবি ইল। মুহাম্মাদিন নাবি ইল। হামজা পেশ উ, এ মিলবে মিমের সাথে, মিমে তাজদিদ অজিব গুন্না, পরে মিমে জের মি। উম্মি মি মিলবে আবার এই ইয়ার সাথে, উম্মি। ইয়া তাজদিদ 2 বার, পরে ইয়া জের ই, মি ই। ইয়ার মাকরাস হলো জিব্বার মাঝখানে উপরে তালুতে, মি ই। উম্মি ই। মুহাম্মাদিন নাবিয়িল উম্মি ই। যাবর আইন যাবর আ কণ্ঠলিতে সাফ, লাম খাড়া যাবর লা। ওয়া আলা হামজা খাড়া যাবর আ একালিফ টান, লাম জের লি কোনো টান নাই। হা খাড়া জের হি, আ একালিফ টান, হি একালিফ টান। আলিহি ওয়া আলা আলিহি। ও যাবর সিন যাবর সা, সা মিলবে লামের সাথে, লামে তাজদিদ 2 বার। সাল পরের লামে জের লি, লি মিলবে আবার এই মিমের সাথে, আমরা জানি সাকিন একা পড়া যায় না। লিম সাল্লিম ওয়া সাল্লিম ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম। তা যাবর তা, তা মিলবে সিনের সাথে, তাস লাম জের লি, লি মিলবে এর সাথে, লি জের মিয়া সাকিন একা লিপটান। তাস লি মিম দিয়ে যাবর মান, তাসলিমান। এখানে অক্ষ হবে, এখানে আমরা থামবো। এখানে থামলে 2 যাবরে অক্ষ হলে 1 যাবর বাদ দিয়ে একালিফ টানতে হবে, তখন এই লি একালিফ টান, মাও একালিফ টান হবে। তাসলিমা ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন
নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আশা করি বুঝতে পারছেন। এভাবে বারবার প্র্যাকটিস করে সহি শুদ্ধ করে নেবেন এবং মুখস্থ করে নেবেন। মুখস্থ করে না নিলে আপনারা আসরের নামাজের পরে তেলাওয়াত করে 80 বছরের সওয়াব কিভাবে পাবেন, এই জন্য বারবার প্র্যাকটিস করে মুখস্থ করে নেবেন। যারা আরবি না পারেন তাদের জন্য বাংলায় উচ্চারণ আছে, আমরা এখন বাংলায় উচ্চারণ শিখাবো। যে দোয়াটি আসরের নামাজের পর পড়লে 80 বছরের গুনাহ মাফ এবং 80 বছরের নফল ইবাদতের সওয়াব পাওয়া যাবে, তা আমরা বাংলায় শিখে নেই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আশা করি বুঝতে পারছেন। আপনারা যারা আরবি না পারেন বাংলায় মুখস্থ করে নেবেন। অর্থ: হে আল্লাহ, তুমি শান্তি ও রহমত বর্ষণ করো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার পরিবারের উপর। কোন ব্যক্তি যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর একবার দরুদ পড়ে তাহলে আল্লাহ তাআলা তার উপর 10 বার রহমত নাজিল করেন। বারবার প্র্যাকটিস করে মুখস্থ করে নেবেন এবং নবীর প্রতি দরুদ পাঠ করলে আল্লাহ তাআলা তার প্রতি 10 বার রহমত নাজিল করেন। আশা করি বুঝতে পারছেন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।